الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين الله ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدقنا ربنا يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيب رسوله آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রাজারহাট নাগেরখামার গ্রামের জনাব মোহাম্মদ মনসুর আলীর বাড়ির সৌজন্যে এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান তাফসিরকারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আক্তার হুসাইন সরকার দামাত বারকাতুল আলিয়া, খতিব মেন্দিবাড়ি জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা। দ্বিতীয় তাফসিরকারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মুজাহিদ দামাত বারকাতুল আলিয়া, প্রচার সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মুফাসসির পরিষদ কুড়িগ্রাম। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সভাপতি নাগেরখামার জামে মসজিদ ভোগাদহ কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রার, সিনিয়র শিক্ষক রাজারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও রেজিস্ট্রার নিকাহ রেজিস্ট্রার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করবেন আমাদের অত্র এলাকার গৌরব শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড ভোগডাঙ্গা কুড়িগ্রাম। আজকের এই মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, খতিব চৈতারখামার বাজার জামে মসজিদ ভোগাদহ কুড়িগ্রাম। আরো অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই শীতের রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার কোন মাজলিসে, সাধারণ কোন মাজলিসে না বসায় আমাদেরকে বেহেশতের বাগান তথা তাফসিরুল কোরআন মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলে আসে একটু বেজার বেজার মনে হচ্ছে আর কি, নাকি? যদি বেজার না হয়ে থাকেন, যদি আমরা খুশি হয়ে থাকি, তাহলে একটু খুশি খুশির সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার, নাকি মনে করেন? এই জন্য আমরা আরেকবার যে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন সে আল্লাহ তাআলার শুকরগুজার করি। আমরা সকলে বলি আরেকবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মা আমিনার দুলাল মানবতার মহান শিক্ষক আমার আপনার নবী, যেই নবী কাল কিয়ামতে বেহেশতে প্রবেশ করার আগে কোন নবী বেহেশতে প্রবেশ করতে পারবে না, যেই নবীর উম্মত বেহেশতে প্রবেশ করার আগে কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবেন না। আমরা সেই নবীর উম্মত, বিনা দরখাস্তে বিনা আবেদনে যার উম্মত হতে পারছি, এই জন্য তাকে রাজি খুশি করার জন্য আমরা আরেকবার মুহাম্মদের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল মুদ্দাসসির, এই সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর উপরে কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো যেন বলার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মধ্যে একটু বিরক্ত করব, কিছু বিষয় জানতে চাবো, আপনারা আমার সাথে একটু সাড়া দিবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যদি রাজি থাকেন তাহলে সারাতে বুঝবো যে আপনারা কেমন রাজি আছেন। মনে করেন আমরা এখানে একটা ক্লাসের মধ্যে আমরা বসছি, আমিও সেই রকম জাননেওয়ালা কোনো ব্যক্তি নই, আপনারা যে আমার সামনে যারা আছেন এমন হতে পারে যে আপনাদের কাছে এর থেকে আরো ভালো ভালো কথা আছে অথবা আপনাদের কানে পৌঁছেছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমরা এখানে একটা মাজলিসের মধ্যে সমবেত হয়েছি। এই মাজলিসটার যে মর্যাদা, এই মাজলিসটার যে দাম, সেটা যদি একটু আমরা শুনি তাহলে আমাদেরকে হয়তো খুব ভালো লাগবে। শুনবেন? বলবো একটু? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে দেখছেন যে দুই দল দুই পাশে অবস্থান করে দুই সাইডে বসে একদল জিকির করতেছে আর একদল কোরআনের দাস অর্থাৎ আল্লাহ তাআলার কালাম শিক্ষা করতেছে। আল্লাহর নবী বললেন এই দুই দলই উত্তম কাজের মধ্যে আছে, তবে যে দলটি আল্লাহর কালামকে শিক্ষার জন্য যারা একত্রিত হয়েছে এই দলটি সবথেকে উত্তম কাজ করতেছে, উত্তম মাজলিসে আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে এই ধরনের একটা মাজলিসে আছি। আমরা যে মাজলিসে আছি এই মাজলিসে চতুর্দিকে এমনকি আমাদের মাথার উপর আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা অবস্থা করতেছেন। একজন আরেকজনের উপর ভর করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। তারা আল্লাহ তাআলার আরশে আজিমে যখন পৌঁছে গেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথা থেকে ভিড় জমাচ্ছ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু বোঝেন, সব কিছু দেখেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে যখন জানতে চাচ্ছেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাথে এই অবস্থায় তোমরা আমার কাছ পর্যন্ত পৌঁছেছো। আমার বন্ধুগণ, ফেরেশতারা বলে রাব্বুল আলামিন কুড়িগ্রাম
শতমের ওই ভোগাবাহ ইউনিয়নের নাগের খাবার নামক একটি জায়গায় তোমার কিছু বান্দা একটা প্যান্ডেলের মধ্যে বসে তারা কোরআন ও হাদিসের আলোচনা করতেছে, শুনতেছে। রব্বুল আলামিন তারা তোমার বরত্বের ঘোষণা দিচ্ছে, তোমার বরত্বের কথা শুনতেছে। রব্বুল আলামিন আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছে, আজকে আপনার কাছ পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তারা আমার বরত্ব ঘোষণা করতেছে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে যে না, তারা আপনাকে দেখে নাই। আমার রব বলে, ও আমার ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না, রব্বুল আলামিন আপনার জান্নাত দেখে নাই, তারা আপনার জাহান্নামও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাই হয়, তারা আমার জান্নাতের নিয়ামতও দেখে নাই, তারা আমার জাহান্নামের শাস্তিও দেখে নাই, তারা আমি মাওলা পাককেও দেখে নাই। তারপরও তারা যে ঈমান নিয়ে তারা যে আমার বরত্বের ঘোষণা দিচ্ছে, তারা যে মজলিসে বসে আছে, তাহলে তোমরা বলো তাদের জন্য কি করা দরকার? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি ভালো জানেন আপনি কি করবেন। আমার রব বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দাগুলোর জীবনের গুনাহ খাতাগুলো আমি আমার ওই বান্দাগুলোর মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার রব বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, শুধু তাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয় নাই, তাদের জীবনের গুনাহ খাতাগুলো নেকিতে পরিণত করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা মাজলিসে আমরা আজকে সমবেত হয়েছি। আজকে যদি এই মাজলিসটা অন্য কোনো মাজলিস যদি হতো, তাহলে হয়তোবা এতক্ষণে এই জায়গা সংকুলান হয়তোবা সম্ভব হতো না। কিন্তু আমরা বড় কপাল পোড়া, আমরা বড় হতভাগা, যেই জায়গায় বসলে আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদের আমার আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে, ক্ষমার দোয়া করতে থাকবে, সেই জায়গায় বসতে চাই না। যেই জায়গায় বসলে আমাদের কথায় বার্তায় ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হবে, সেই জায়গায় আমরা সবাই ভিড় জমাই। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা বেশি লম্বা করবো না। আমার পরে দুইজন মেহমান আছেন, তারা কথা বলবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ওই কারো ভাতিজা, কারো হয়তো ভাই, কারো হয়তো নাতি, এরকম হব। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে অল্প কিছুক্ষণ কিছু কথা বলে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। এই জন্য আবারও বলছি, আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে কিছু কথা বলার মতো যেন তাওফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের গ্রামের মাহফিল, আমাদের গ্রামের তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের কথাগুলো এমন হবে যাতে আমাদের এই গ্রামের মানুষগুলো, আমি সহ আমাদের সকলের জন্য যেন এই কথাগুলো থেকে কিছু অন্তত আমাদের জীবনে পরিবর্তন নিয়ে এসে আমরা সংশোধন হয়ে আমরা এক একজন করে পরিপূর্ণ যাতে মুসলমান হতে পারি, সেই জন্য আমাদের কথাগুলো হওয়া দরকার। বলেন ঠিক কিনা? ঠিক। আমার বন্ধুগণ, এই জন্য আসুন আমরা সরাসরি আল্লাহ তাআলার কালাম থেকে আমরা সেই কথাগুলো শুনবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আসুন আমার সঙ্গে একটু আপনারা এবার জবাব তুলে এবার আপনারা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
ও দুনিয়ার মানুষেরা রে, শুনে রাখো, তোমরা জানো, তোমরা জেনে রাখো, কিয়ামতের দিন মানুষগুলো দুই দলে বিভক্ত হবে। একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। এই দুই দলে বিভক্ত হবে। জান্নাতি মানুষগুলো থাকবে উপরে, তাদের স্থান হবে উপরের দিকে। যারা জাহান্নামী হবে, জাহান্নাম হবে জান্নাতের নিচের দিকে। আমার বন্ধুগণ, কোন কোন জায়গায় এসেছে জান্নাতি এবং জাহান্নামী দুই শ্রেণীর মানুষ হবে। এই দুই শ্রেণীর মানুষ জান্নাত এবং জাহান্নামের মধ্যে যদিও অনেক বড় বিরাট দূরত্ব থাকবে, তারপরেও জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখতে পাবে, আর জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষগুলোকে দেখতে পাবে। এই উভয় দলকে দেখতে পাবে। যারা জান্নাতে অবস্থান করবে তারা সুন্দর সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তারা বিভিন্ন ধরনের শাস্তির মধ্যে অবস্থান করবে। আমার বন্ধুগণ, কথা বলে অনেক লম্বা করতে হয়, কিন্তু সংক্ষেপে কিছু কথা বলা দরকার। এই জান্নাতি এবং জাহান্নামী মানুষগুলো উভয় দল উভয়কে দেখতে পাবে। আজকে যেমন আমরা গ্রামের মানুষগুলো একসাথে ওঠা বসা, একসাথে চলাফেরা করেছি, একসাথে আমরা একে অপরে চলাফেরা করেছি, একজন আরেকজনকে চিনি। ওই জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমাদের পরিচিত মানুষগুলোর মধ্যে যখন কেউ জান্নাতে অবস্থান করবে আর কেউ জাহান্নামে অবস্থান করবে, একসাথে দুনিয়ার মুখে আমার কোন প্রতিবেশী, আমার কোন আপনজন যে জান্নাতে অবস্থান করতেছে, আর আমার কোন আপনজন যে জাহান্নামের শাস্তির মধ্যে অবস্থান করতেছে। দুনিয়াতে বসে একই দোকানে চা খেয়েছিলাম, একই বাড়িতে লালন পালন হয়েছি, একই মায়ের ওদরে জন্মগ্রহণ করেছি, একই বাবার সন্তান। হয়তোবা একজন জাহান্নামী হয়েছে আর একজন জান্নাতি হয়েছে। আমার বন্ধুগণ, এই জান্নাতি মানুষগুলো জান্নাতের নিয়ামত ভোগ করবে আর একে অপরের মধ্যে কথোপকথন করতে থাকবে। ওই জাহান্নামী মানুষগুলোর দুরবস্থা দেখে, জাহান্নামী মানুষগুলোর শাস্তি দেখে তারা বলবে, ও ভাই, দুনিয়াতে তো একসাথে ছিলাম, একই জায়গায় বসছিলাম, একই চায়ের দোকানে চা খেয়েছিলাম, একই গ্রামে বসবাস করেছিলাম, একই পাড়ার মানুষ, একই মহল্লার মানুষ, একই ইউনিয়নের মানুষ, একই জেলার মানুষ, এক দেশের মানুষ। আমার বন্ধুগণ আক্ষেপ করে বলতে থাকবে, ও ভাই, জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখে বলবে, ভাই তোমার এই অবস্থা কেন, কি কারণে তুমি আজকে জাহান্নামী হলে? কথাগুলো কি বুঝতেছে? আমার বন্ধুগণ, জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে যখন এই অবস্থা যখন জিজ্ঞেস করবে, তাদের কাছে যখন জানতে চাবে তারা কি বলবে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের এই আয়াতগুলোর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলো যে জবাব দিবে, সেই জবাবটা তার কালামে পাকের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছেন, বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, জান্নাতি মানুষগুলো যখন বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জান্নাতি মানুষগুলো যখন তাসাআলুনা মানে পরস্পরে কথা বলা, যখন জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে বলবে তোমাদের এই অবস্থা কেন, তখন তারা বলবে যে
জান্নাতি মানুষগুলো যখন বলবে, ও অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, আজকে কেন তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে তোমরা অবস্থান করতেছো? আমার বন্ধুগণ, আমরা জানি জান্নাতের স্তর হলো 8টা। জান্নাতের স্তর কয়টা? কথা বলেন। কি আপনারা ঘুমাচ্ছেন? জান্নাতের স্তর হলো 8টা, জান্নাতের দরজা হলো 8টা। তার মধ্যে সর্বোচ্চ জান্নাতের যে দরজাটা, সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে, তখন আমরা বলি, রব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। আমিন। আমার বন্ধুগণ, জাহান্নামের স্তর হচ্ছে 7টা। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সাকার। এই সাকার নামক জাহান্নামে অপরাধীদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে অবস্থান করতেছো, قالوا لم نكن من المصلين, তারা আফসোস করে বলতে থাকবে, ও জান্নাতি ভাইরা রে, দুনিয়াতে যদিও আমরা একসাথে ওঠা বসা করছিলাম, একসাথে চলাফেরা করছিলাম, কিন্তু আমাদের যতগুলো অপরাধ হয়েছে, আমরা যত অপরাধ করেছি, তার মধ্যে অন্যতম অপরাধ হলো যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়ি নাই, আমরা বেনামাজি ছিলাম। কি ছিলাম? বেনামাজি। কথা বলেন, কি ছিলাম? বেনামাজি। আমার অত্র এলাকার আমার মুরব্বী, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, যারা যেখানে আছেন, একটু কান লাগায় কথাগুলো শুনবেন। কারোর উপর কোনো আক্ষেপ নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কাউকে কোনো ধরনের আঘাত করার জন্য নয়, বাস্তব কথাগুলো বলার চেষ্টা করছি, যেন আমরা এই কথাগুলোর থেকে হেদায়েত নিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। তাহলে আসুন, ওই জাহান্নামীরা সর্বপ্রথম স্বীকার করবে, ও জান্নাতি ভাইরা, আমাদের দুনিয়ার মধ্যে যতগুলো অপরাধ ছিল, তার মধ্যে 1 নম্বর অপরাধ হলো যে আমরা বেনামাজি ছিলাম, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তারপরে তারা বলবে, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নাম্বার অপরাধ হচ্ছে আমাদের যে আমরা মিসকিনদেরকে আহার করাইতাম না, অর্থাৎ আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আমার বন্ধুগণ, আমার মুরব্বীরা, আমরা যদি এখানে একজন আরেকজনকে যদি জিজ্ঞাসা করি, তাহলে আমাদের কাছে আপনি এই উত্তরটা চলে আসবে। আমাদের সমাজে কিছু না কিছু অভাবী মানুষ আছে, বলেন ঠিক কিনা? কিছু না কিছু মানুষ অভাবী আছে, আসলে অনেকে হয়তো প্রকাশ করে, অনেকে হয়তো প্রকাশ করে না। উপরে দেখতে দেখা যায় হয়তো লোকটা চলছে ফিরছে, কিন্তু ভিতরে অনেক কষ্ট, অভাব। অভাব কি জিনিস রমজান মাস আসলে বোঝা যায়, বলেন ঠিক কিনা? পেটে যখন ক্ষুধা লাগে, দীর্ঘ একটা সময় পর্যন্ত যখন উপোস থাকতে হয়, অনাহারে থাকতে হয়, তখন ক্ষুধার জ্বালা কি এটা কিন্তু বোঝা যায়। আমার বন্ধুগণ, শুধু ক্ষুধার জ্বালা না, কাপড়ের অভাব, বস্ত্রের অভাব, চিকিৎসা পাতির জন্য ঔষধের অভাব, টাকা পয়সার অভাব, এই ধরনের অভাবী মানুষ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামী মানুষগুলো দ্বিতীয় যে অপরাধের কথা স্বীকার করবে, সেই অপরাধটা তাদের হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা গরিব মিসকিনদেরকে, আমরা মিসকিন যারা ছিল, অসহায় যারা ছিল, তাদেরকে আমরা খাদ্য দান করি নাই, মিসকিন খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাকুযু মা'আল খাইদিন, আর আমরা কি করতাম, যারা সমালোচনা করত, যারা ইসলাম নিয়ে সমালোচনা করত, যারা দ্বীন ইসলামকে নিয়ে যারা সমালোচনা করত, বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতো, তাদের সাথে আমরা সুর মিলায় আমরাও তাদের সাথে সমালোচনা করতাম। আসলে এরকম অনেক মানুষ ইসলাম সম্পর্কে কিছু জানে না। কিছু মানুষ যদি দেখে যে এক জায়গাতে কিছু কথা বলতেছে, ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা কিছু কথা বলতেছে, তাহলে ওই জায়গাতে সুর মিলায়া নিজে কিছু জানুক আর না জানুক, মানে দল ভারী করার জন্য কিছু কথাবার্তা বলে।
যাতে ওই মানে দলটা অন্তত কি হয়, ভারী হয়। কিন্তু এই কথার মাধ্যমে সে যে ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে, তার কথাগুলোর মধ্যে যে মাধ্যমে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে, তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু টের পাচ্ছে না। বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য তাদের যে আর একটা অপরাধ, তারা বলবে ওয়াকুন্না নাকুদু মা'আল খাইদিন, আমরা যারা সমালোচনা করতো এই সমালোচকদের সাথে আমরা ছিলাম। তারপরে আর একটা অপরাধের কথা তারা স্বীকার করবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে, আমরা বিচার দিবসকে আমরা অস্বীকার করতাম। আমার মুরব্বীরা, আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক ভাই আছে, আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে, এখনো বুড়া হয়ে গেছে, ইসলাম সম্পর্কে কিন্তু তেমন কোনো ধারণা নাই। কথায় কথায় বলে থাকে, হয়তো মুখ ফাঁসকে হোক আর বুঝে হোক আর না বুঝে হোক, অনেক সময় বলে থাকে, আরে বাবা মরে গেলে তো শেষ, কে দেখতে যাবে আমাকে, কবরে কি হবে না হবে এটা কি কেউ দেখে আসে বলছে? এই ধরনের কথা অনেকে বলে থাকে, বলে না? আমার বন্ধুগণ, এই ধরনের কথাবার্তা বলা কিন্তু নেহায়াত কুফরি। এই ধরনের কথার মাধ্যমে কিয়ামত দিবসকে, আল্লাহ তাআলার দিনকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, এই জন্য এই কথাবার্তা গুলো বলা যাবে না। এই জন্য এই শ্রেণীর কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার বিচার দিবসকে, অর্থাৎ কিয়ামত দিবসকে যারা অস্বীকার করবে, যে কিয়ামত দিবসে কি হবে না হবে সেটা আবার কে দেখতে যাবে, এই জন্য তারা নির্দ্বিধায় স্বীকার করবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে আমরা অস্বীকার করতাম, হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি এই অবস্থা থাকতে থাকতে আমাদের মৃত্যু এসে গেছে, আমাদের ইয়াকিন পয়দা হয়ে গেছে, আমাদের এই অবস্থা ছিল। আমার মুসল্লিবৃন্দ, আমার সম্মানিত ভাইরা, তাহলে কি কথাগুলো আমরা, সহজ কথা কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে? কথাগুলো বুঝতেছেন? যে অপরাধীরা তাদের বেশ কিছু অপরাধের কথা স্বীকার করবে, আরো অনেক অপরাধ আছে, তার মধ্যে এই উল্লেখযোগ্য অপরাধগুলোর কথা তারা স্বীকার করবে। আমার বন্ধুগণ, এবার যদি আমরা শুরুতেই যদি আসি, জাহান্নামীরা যে অপরাধের কথা স্বীকার করবে, যে প্রথম যে অপরাধের কথা তারা স্বীকার করবে, যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমার বন্ধুগণ, একজন ইমানদার হিসেবে, একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি মুসলমান, তার জন্য সর্বপ্রথম যে দায়িত্ব, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা অবনত হয়ে আল্লাহ তাআলার বরত্বকে ঘোষণা করা, আল্লাহ তাআলাকে সিজদায় অবনত হয়ে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া। বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ না পড়ে যদি সে যদি বলে যে আমি নামাজি ব্যক্তির চেয়ে আমার ঈমান অনেক বড়, আমার ঈমান আছে, এই কথাটা মারাত্মক ধোঁকাবাজি ছাড়া কিন্তু আর কিছু নয়। কারণ ঈমান তিনটা জিনিসের সমন্বয় হয়ে থাকে, একটা হলো তাসদীক বিল জিনান, একটা হচ্ছে তাসদীক বিল জিনান অর্থাৎ অন্তরের মধ্যে কল্পনা করা, ইকরার বিল লিসান ভাষায় প্রকাশ করা, জবানে স্বীকৃতি দেওয়া, ওয়া আমল বিল আরকান আর আমলে পরিণত করা, কাজে পরিণত করে দেখা। আমার আপনার পাশে অনেক হিন্দু ভাই আছে, অনেক অন্য ধর্মের মানুষ আছে, তারাও কিন্তু কথায় কথা বলে যে হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি, কথায় কথা আমার আপনার সামনে কিন্তু আল্লাহর নাম নেয়, কিন্তু তাদের আল্লাহর নাম নেওয়া আর আমাদের আল্লাহর নাম নেওয়া কি সমান? বলেন, তাদের কি নাম নেওয়া আর আমাদের এই নাম নেওয়া সমান? তাদের কিন্তু প্রকৃতপক্ষে তাদের ঈমান নাই, তারা মুখে বলে এক কথা কিন্তু কাজে করে আর একটা। আমার বন্ধুগণ, এই জন্য একজন ঈমানদারের সর্বপ্রথম ঈমানের পরে পরেই তার যে কাজটা, সেটি হলো যে তাকে নামাজ পড়ার মাধ্যমে তাকে জানিয়ে দিতে হবে যে আমি একজন মুসলমান, আমি ঈমানের দাবিতে আমি আমার কাজে প্রমাণ করে দিচ্ছি আমি একজন মুসলমান। আর একজন মানুষ যখন নামাজি হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালিযিকরুল্লাহি আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজি ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যে গুণটা পাওয়া যাবে, এই প্রকৃতপক্ষে যদি সে ব্যক্তি নামাজি, প্রকৃত নামাজি হয়ে থাকে, তাহলে সে যাবতীয় নামাজের মাধ্যমে যাবতীয় ফায়সা এবং অশ্লীল কাজ থেকে সে বিরত থাকবে। তারপরে সে বিরত থাকবে যাবতীয় অনাচার থেকে, যাবতীয় খারাপ কাজ থেকে সে বিরত থাকবে। আমার বন্ধুগণ, তাহলে হয়তো বলতে পারেন অনেক নামাজি আছে, নামাজও পড়ে খারাপ কাজও করে, কথায় কথা আসে, নামাজও পড়ে খারাপ কাজও করে, কিন্তু আমার আপনার কাছে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত দিয়েছেন। সকালবেলা যখন সূর্য উদিত হয় তখন কিন্তু আর রাতের অন্ধকার থাকে না, থাকে? সকালবেলা যখন সূর্য ওঠে তখন কি আর রাতের অন্ধকার থাকে? তার মানে এটা পরিষ্কার চিরসত্য, আমরা জানি যে সূর্য যখন ওঠে তখন আর অন্ধকার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথাও সত্য, যে ব্যক্তি প্রকৃত নামাজি তার দ্বারায় অন্যায় অশ্লীল কাজ হতে পারে না, সে ব্যক্তি এই কাজগুলো থেকে বিরত থাকবে। কিন্তু আজকে আমাদের অবস্থাটা হলো যে আমরা নামাজে যা বলি, নামাজে যা করি, এটার বাস্তবতা আমরা জানি না। না জানার কারণে নামাজের মধ্যে যা বলি, মসজিদে বা যেখানে হোক নামাজে যা করি, এই কাজগুলোর সাথে আমাদের বাস্তব জীবনের কোনো মিল নাই। আমার বন্ধুগণ, এই জন্য নামাজি মানুষ যাবতীয় অশ্লীল এবং ফায়সা কাজ থেকে বিরত থাকবে। আমার বন্ধুগণ, আমাদের সমাজে কিন্তু আজকে নামাজি আছে, কয়েক শ্রেণীর নামাজি মানুষ আছে। তারপরে আরো একটি বিষয় আছে, সব থেকে বড় বিষয় হলো আমার দেশে কিন্তু নামাজ কিন্তু বাধ্যতামূলক নয়, আমার সমাজে কিন্তু নামাজ বাধ্যতামূলক নয়। মসজিদে আযান হয়, 5 লক্ষের উপরে সারা দেশে মসজিদ আছে, সারা দেশে ফজরের আযান হয়, সারা বিশ্বে ফজরের আযান হয়, জোহরের আযান হয়, আসর হয়, মাগরিব হয়, ইশা হয়, কিন্তু সবাই কিন্তু নামাজের মধ্যে যায় না। কারণ হলো আমার দেশে নামাজ বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়। আপনার মন চাইলে আপনি নামাজ পড়লেন, আপনার মধ্যে যদি একটু আখিরাতের ভয় থাকে তাহলে আপনি নামাজ পড়লেন, আর যদি আপনার মধ্যে যদি আখিরাতের ভয় না থাকে তাহলে আপনি হয়তো নামাজ না পড়লেন। এইভাবে আপনি দিন কাটায় দিচ্ছেন। আমার বন্ধুগণ, এই জন্য আমার দেশে যদি এই ধরনের যদি একটা নিয়ম হতো, আযান হওয়ার সঙ্গে সঙ্গে সকলকে, যারা বালেগ পুরুষ আছে তারা সকলে মসজিদে যাবে, তারা সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে, আর যারা বালেগা নারী আছে তারা তাদের স্থানে নামাজ আদায় করবে। এই ধরনের যদি একটা শাসন ব্যবস্থা, যদি এই ধরনের একটা পদ্ধতি যদি চালু থাকতো, তাহলে কিন্তু এই নামাজি মানুষ, নামাজের সংখ্যা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সবাই কিন্তু নামাজি হয়ে যেত। বলেন ঠিক কিনা? কথা বলবেন? অটোমেটিক্যালি কিন্তু আযান হওয়ার সাথে সাথে সবাই দোকান বন্ধ করে, কাজ সবকিছু বন্ধ করে, উযু থাক আর না থাক, অনেক সময় ভয়ের খেলায় নামাজি হয়ে যেত। বলেন ঠিক কিনা? তাই বলে আবার উযু ছাড়া নামাজ পড়া যাবে এটা আবার মনে করেন না। উযু ছাড়া নামাজ হবে? উযু ছাড়া নামাজ হবে না। সৌদি আরব বলেন যে আর অন্যান্য এই যে মুসলিম কান্ট্রিগুলো আছে যেখানে নামাজ বাধ্যতামূলক, সেখানে এই যে আমার চাচাজান পাশে বসে আছে, হজ করে আসছেন, তার কাছ থেকে শুনবেন, আর ওই ধরনের যারা ওই দেশ থেকে যারা আসছেন তাদের কাছে শুনে দেখবেন, আযান হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে যে অবস্থায় আছে সঙ্গে সঙ্গে সেখানে সেই কাজ ফেলে রেখে সাথে সাথে নামাজের দিকে তারা যায়। বলুন সুবহানাল্লাহ। আমার দেশে কিন্তু এই ধরনের বাধ্যতামূলক কোন নিয়ম নাই। এই জন্য বাধ্যতামূলক যদি করতে হয়, নামাজি যদি বাড়াতে হয়, নামাজির সংখ্যা আমার মুসলমানের শতকরা 95% বলেন আর 99% বলেন, মুসলমানের দেশ হওয়ার পরেও আযান হওয়ার পরে দেখবেন ওই ইমাম আর মুয়াজ্জিন, অর্থাৎ মাইকওয়ালা, ভাষাওয়ালা আর হলো সামিয়ানাওয়ালা, নাকি মনে করেন? ইমাম মুয়াজ্জিন এইমাত্র হয়তো দেখবেন ফজরের ওয়াক্তে এমন হয় যে পিছনে আর যে দুইজন দাঁড়ালে জামাত হবে, এই জামাত আর করা সম্ভব হয় না। আমার বন্ধুগণ, দ্বিতীয় মেহমান এসে গেছেন, এই জন্য আমি আর কথা বেশি বাড়াবো না, সংক্ষেপে কথা বলছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যদি কোন জনপদের কোন শাসক যদি এই ধরনের হয়, সেখানকার জনপদের শাসক যদি ইসলামী হয়, তাহলে তাদের প্রথম যে কাজ হবে ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, তারা সর্বপ্রথম তাদের সংসদে তাদের আইন পরিষদে সর্বপ্রথম যে কাজটা পাস করবে, এক নম্বর কাজ হলো তারা নামাজের আইন জারি করবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমার দেশে যদি ইসলামী সরকার কোনো সময় যদি আসে, তাহলে আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন, তাহলে এক নম্বর যে কাজ হবে সেটি হলো যে তারা নামাজের আইন তারা বাধ্যতামূলক করবে। যে বালেগ পুরুষ বালেগা নারী যারা আছে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বাধ্যতামূলক ভাবে তাদেরকে নামাজ আদায় করতে হবে। যদি তারা নামাজ আদায় না করে, আর এটা যদি দৃশ্যমান হয়, প্রশাসন আছে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দিবে। সম্মানিত মুসল্লি, সম্মানিত উপস্থিতি, আমরা কি চাই যে এই ধরনের সরকার একটা আসুক? কথা বুঝছেন না? নামাজ বাধ্যতামূলক হলে কি আমার আপনার ক্ষতি হবে? ক্ষতি হবে? ক্ষতি হবে না, বরং আমার আপনার উপকার হবে। কেমন? আমার ছেলেটা, আমার ভাইটা যেটা প্রথম গাও সত্তায়, বাবারে, ভাইরে, চাচা আসেন ভাই একটু নামাজ পড়তে যাই, দূর ভাই বলছে দেখছো, কত দেখছো, নামাজ পড়ি কি হয় ভাই, নামাজ পড়ে আবার আলু ঠানে, নামাজ পড়ে আবার মিথ্যে কথাও কয়, অনেক ধরনের কথা। বলেন ঠিক কিনা? হ্যাঁ, নামাজি মানুষের দোষ দিয়ে উনি তো আর মানে নামাজের ধারের কাছেও আর আসে না। এই কথা বলার আর সুযোগ থাকবে না। আপনি আরেকজনের দেখা বাদ দেন, আপনি আপনারটা সমাল নেন। আপনি নিজে ভালো হয়ে যান। আপনি যদি নিজে ভালো হয়ে যান, তাহলে আরেকজন ভালো হবে ইনশাআল্লাহ। আপনি নিজে ভালো না হলে আপনি আশা করে থাকবেন যে আমি আইন থাকবো, আরেকজন আইন ঠিক রাখবে, অর্থাৎ আরেকজন ভালো হবে, এটা কি আশা করা যায়? আমার বন্ধুগণ, এই জন্য যদি কোন জনপদের সরকার যদি ইসলামী সরকার হয়, তাদের প্রথম আইন যেটা হবে, তারা আল্লাহর এই জমিনে নামাজের আইন তারা যা সর্বপ্রথম তারা পাস করবে। ওয়া আতুজ যাকাতা, দ্বিতীয় নম্বর আইন তারা পাস করবে। ধনী যারা আছে, মালওয়ালা যারা আছে, সম্পদশালী যারা আছে, তারা বছর অন্তর একবার তারা যাকাত দিবে। আমার বন্ধুগণ, ওয়া আমারু বিল মারুফ, তৃতীয় নম্বর হলো তারা সৎ কাজে আদেশ করবে, সৎ কাজে যেমন আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, পাশাপাশি তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমার বন্ধুগণ, সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি, আজকে যদি আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে আমার আপনার সন্তানগুলো, আমার আপনার এলাকাবাসীর সন্তান অনেক আছে যে গ্রামের আনাচে কানাচে আজকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা ইচ্ছা থাকার পরেও কিন্তু আমরা তেমন কোনো প্রতিবাদ করতে পারি না, কারণ প্রতিবাদ করলে পরে তারাই আমাদের উল্টা আবার কি করে, আমাদেরকে হুমকি দেয়। বলেন ঠিক কিনা? এই জন্য যদি কোনো জনপদের সরকার যদি ইসলামী হয়, তাহলে ওই দেশের সরকার 4টি আইন জারি করবে। 1 নাম্বার হলো নামাজের, 2 নাম্বার হলো যাকাতের, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে আদেশ, 4 নাম্বার হলো তারা অসৎ কাজ থেকে নিষেধের জন্য তারা এক শ্রেণীর প্রশাসক তারা মানে নিয়োগ করবে। সমাজের আনাচে কানাচে যাতে কোনো শ্রেণীর কোনো মানুষ যাতে দিবালোকের মতো যেন কোনো অপরাধ করে যেন পার পেয়ে না যায়, তাদের মানে যৌক্তিক তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমার কথা এখানে শেষ করছি। আমি যে আয়াত আপনাদের